গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর 8 নম্বর ক্লাস। তোমাদের সুবিধার জন্য কখন ভিডিও দিলে সুবিধা হবে সেটা জানিও। এখনকার মতো সকালে ভিডিও দিব নাকি অন্য সময় দিব সেটা জানিও। আর প্লিজ তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরো বেশি করে ভিডিও বানাতে উৎসাহ পাবো। ভিডিও ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। তাহলে শুরু করছি আজকের 8 নম্বর ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, মাজুলী দ্বীপ কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে ব্রহ্মপুত্র। ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের ওপর মাজুলী দ্বীপ অবস্থিত। এটি গিনেস বিশ্ব রেকর্ড দ্বারা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসাবে স্বীকৃত এবং এটি ভারতের প্রথম দ্বীপ যা একটি জেলায় পরিণত হয়েছে। পরের প্রশ্ন, মার্বেল কোন শিলার উদাহরণ? মার্বেল হলো রূপান্তরিত শিলার একটি উদাহরণ। রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? রানী কি ভাব সরস্বতী নদীর তীরে অবস্থিত। এটি ভারতের গুজরাটের পাটান শহরে অবস্থিত একটি বিখ্যাত স্টেপ ওয়েল অর্থাৎ সিঁড়িযুক্ত কুয়ো। মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি কোনটি? মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি কোনটি? উত্তর হবে ডায়াফ্রাম। ডায়াফ্রাম হলো শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি। নিচের কোনটি হাড়ের ক্ষয়জনিত রোগ? উত্তর হবে অস্টিওপোরোসিস। মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলে কে অভিহিত করেছিলেন? উত্তর হবে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 1930-এর দশকে বিশেষ করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় এই মন্তব্যটি করেছিলেন, যখন গান্ধীজি একটি একক ধুতি এবং একটি শাল পরে লন্ডনে পৌঁছেছিলেন। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার ডান্ডি পদযাত্রাটি কোন আশ্রম থেকে শুরু করেছিলেন? উত্তর হবে সবরমতী আশ্রম। এই ঐতিহাসিক পদযাত্রাটি 1930 সালের 12ই মার্চ আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু হয় এবং 24 দিন পর 6 এপ্রিল ডান্ডিতে শেষ হয়। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আইন অমান্য আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ফিলিপাইনের ম্যানিলায়। প্রতিষ্ঠিত হয়েছিল 19 ডিসেম্বর 1966 খ্রিস্টাব্দে। বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিংরাউলি জেলার বিন্ধ্যনগরে অবস্থিত। এটি দেশের অন্যতম বৃহত্তম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কি জানা যায়? উত্তর হবে বলের দিক নির্ণয়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপিত বিদ্যুৎবাহী তারের ওপর ক্রিয়াশীল বলের দিক নির্ণয় করতে সাহায্য করে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ভারতরত্ন পুরস্কার কত সালে প্রবর্তিত করা হয়েছিল? উত্তর হবে 2রা জানুয়ারি 1954 খ্রিস্টাব্দে। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটি প্রতিষ্ঠা করেছিলেন। দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? দিগম্বর বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা। তিনি এবং আরেক নেতা বিষ্ণুচরণ বিশ্বাস 1859 থেকে 60 সালে নদিয়ার চৌগাছা গ্রামে নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষকদের এই বিদ্রোহের নেতৃত্ব দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1948 সালের 7ই এপ্রিল। পরের প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তর হবে জাতীয় ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হলো জাতীয় ডায়েট। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খিলজি বা খলজি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস এবং টিপু সুলতানের মধ্যে 18 মার্চ 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। তিনি 1206 সালে বখতিয়ার খলজির আক্রমণের পর নদিয়া থেকে পালিয়ে যান এবং পরবর্তীতে 1230 সাল পর্যন্ত তার পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন শাসনকার্য পরিচালনা করেন। তবে লক্ষণ সেনকেই সেন বংশের সর্বশেষ
সার্বভৌম ও শক্তিশালী শাসক হিসেবে বিবেচনা করা হয়। হারেলি উৎসবটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? উত্তর হবে ছত্তিশগড় রাজ্যে। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? উত্তর হবে বিহার। 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ ছিল ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন। নিচের কোন উপাদান ধাতব এবং অধাতব উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করে? উত্তর হবে সিলিকন। সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? উত্তর হবে সিজিয়াম। 2025 সালে COP30 জলবায়ু শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি 2025 সালের 6 থেকে 21 নভেম্বর পর্যন্ত চলবে। ভারতের কোন রাজ্যটির সঙ্গে সবথেকে বেশি অঙ্গরাজ্যের সীমানা আছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা রয়েছে। এই রাজ্যটি মোট 9টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে স্পর্শ করে, যার মধ্যে রয়েছে রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার ও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং দিল্লি। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল? ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম ছিল প্যারাম 8000। এটি 1991 সালে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি ছিল ভারতের একটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত অর্জন। ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? উত্তর হবে 28 ফেব্রুয়ারি। ভারতে প্রতি বছর 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয়। এটি 1928 সালের 28শে ফেব্রুয়ারি স্যার সিভি রমন কর্তৃক রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে পালন করা হয়, যার জন্য তিনি 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি সংক্রান্ত বিদ্যা? উত্তর হবে শিক্ষা সংক্রান্ত। সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। সিকিম 1975 সালের 16ই মে ভারতের 22তম অঙ্গরাজ্য হিসাবে যোগ দেয়। এর আগে 1975 সালের এপ্রিল মাসে একটি গণভোটের মাধ্যমে সিকিমের মানুষ রাজতন্ত্র বিলুপ্ত করে ভারতে যোগদানের পক্ষে ভোট দিয়েছিল। কোন ব্যাকটেরিয়া কৃষিক্ষেত্রে নাইট্রোজেন নির্দিষ্ট করে? উত্তর হবে রাইজোবিয়াম। আধুনিক জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে আধুনিক জীববিজ্ঞানের জনক বলা হয়। কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাংক অর্থাৎ নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1982 সালের 12ই জুলাই। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে তবলা। ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা? উত্তর হবে জীব সংক্রান্ত বিদ্যা। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। কোন গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ভর্তি করা হয়? আমরা দেখি প্রতিটি চিপসের প্যাকেট হাওয়া দিয়ে ভর্তি থাকে। হাওয়ার সাথে চিপস ফ্রি নাকি চিপসের সাথে হাওয়া ফ্রি সেটা বোঝা যায় না। তাহলে ওই গ্যাসটি কি থাকে? উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন দিয়ে চিপসের প্যাকেট ভর্তি করা হয়। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস যা চিপসের চর্বি ও তেলের অক্সিডেশন বা জারণ রোধ করে, যার ফলে চিপস মচমচে ও সতেজ থাকে এবং সহজে নষ্ট হয় না। মানবদেহের সবচেয়ে কঠিন টিস্যু কোনটি? মানবদেহের সবচেয়ে কঠিন টিস্যু হলো দাঁতের এনামেল। পরের প্রশ্ন, সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে? উত্তর হবে আইটি। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? উত্তর হবে তারাপুর। এটি মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত। নিচের কোনটি ডিমের সাদা অংশের প্রধান প্রোটিন? ডিমের সাদা অংশের প্রধান প্রোটিন হলো ওভালবুমিন, যা ডিমের সাদা অংশের মোট প্রোটিনের প্রায়
54% তৈরি করে। ভ্রান্তিবিলাস উপন্যাসটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক কমেডি অব এরর্স এর একটি বাংলা অনুবাদ। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। এটি তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর অরুণ কৃষ্ণানকে। এই বিপ্লবটি ভারতের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং জলজ চাষকে উন্নত করার লক্ষ্যে শুরু হয়েছিল। পদার্থবিদ্যায় প্রথম মুসলিম নোবেল পুরস্কার প্রাপক কে? উত্তর হবে আব্দুস সালাম। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে 280। ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 280-তে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বৈশালীতে। রাজা কালাশোকের পৃষ্ঠপোষকতায় সাবা কামির সভাপতিত্বে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। দুধকে দইতে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? দুধকে দইতে পরিণত করে ল্যাক্টোবেসিলাস। ভারতের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বাধিক করা হয়? উত্তর হবে পাঞ্জাব। ভারতের পাঞ্জাবে রাসায়নিক সারের ব্যবহার সর্বাধিক করা হয়। ভারতে বন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতে বন গবেষণা কেন্দ্রটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা হল গুজরাট রাজ্যের কচ্ছ এবং মাহে হল ভারতের সবথেকে ছোট জেলা। ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে? ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশকে ভারতের হৃদয় বলা হয় কারণ এটি ভারতের ভৌগোলিক কেন্দ্রস্থলে অবস্থিত। এই রাজ্যের অবস্থান দেশের বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করে। আজকের মতো এখানে শেষ করছি। কে কত পেলে, কে কয়টির উত্তর দিতে পারলে অবশ্যই জানাবে। ধন্যবাদ।